রাত তখন বাজে প্রায় 2টো। মরুভূমির মাঝে একটি ছোট্ট রেল স্টেশন। চারিদিকে নিঃশব্দতা, আশেপাশে কেউ নেই। হঠাৎ দূর থেকে একটি ট্রেন আসার শব্দ। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই রেল লাইন অনেক দিন আগে প্রায় বন্ধ হয়ে গেছে। তাহলে ওটি কিসের আওয়াজ? 20 বছর বন্ধ থাকা এই রেল স্টেশনে রাত্রিবেলা অনেকেই থাকার চেষ্টা করেছে, কিন্তু তাদেরই কেউ ওই স্টেশনে রাত কাটাতে পারে না। আশ্চর্য বিষয়, ওই স্টেশনে যারাই রাত থাকার চেষ্টা করেছেন তারাই তাদেরকে নাম ধরে ডেকেছে। যেমন আমার নাম সমিত, আমি ওই রেল স্টেশনে থাকার চেষ্টা করেছি, আর ওই স্টেশনে কেউ নেই, কিন্তু আমার নাম ধরে কেউ ডাকছে, সমিত সমিত সমিত। আর প্রায় 20 বছর বন্ধ থাকা মরুভূমির মাঝে ওই রেল স্টেশনের নিয়ে আজ আমাদের ভিডিও। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো হ্যালো বন্ধুরা, আমার নাম সমিত আর আমি একটি ছোট্ট জেলা পুরুলিয়া থেকে বিলং করি। আমরা ভূতের ভিডিও, অনেক ধরনের রহস্যময় ভিডিও নিয়ে আসি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এই রাজস্থানের স্টেশনের ঘটনা কতটা সত্যি কতটা মিথ্যা আমার জানা নেই। আমি যেটুকু খোঁজে পেয়েছি সেটুকু নিয়ে ভিডিও বানাচ্ছি। লোকটির নাম অশোক। অশোক ছিলেন একজন তরুণ সাংবাদিক। তিনি রহস্যময় জায়গা নিয়ে প্রতিবেদন তৈরি করতেন। একদিন তিনি শুনেন রাজস্থানের মরুভূমির মাঝে একটি 20 বছর বন্ধ থাকা রেল স্টেশন আছে, আর সেখানে নাকি রাত্রিবেলা অদ্ভুত ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসীরা বলেন সূর্য ডুবার পর ওইখানে যেও না। কিন্তু অশোক এইসব কুসংস্কার বিশ্বাস করতেন না। তাই অশোক ক্যামেরা, টর্চ, মাইক্রোফোন নিয়ে রওনা দিল ওই রেল স্টেশনের দিকে। রেল স্টেশনে এসে নিয়ে অশোক দেখলেন ভাঙা প্ল্যাটফর্ম, মরিচা ধরা রেল লাইন, আর চারিদিকে নিঃশব্দতা, আশেপাশে কেউ নেই। ধীরে ধীরে রাত পুরো গভীর হয়ে গেল। ঘড়ির কাঁটায় প্রায় 2টো বেজে গেল। অশোকের ক্যামেরা নিজে থেকেই অটোমেটিক বন্ধ হয়ে গেল। অশোকের মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। ধীরে ধীরে অশোক শুনতে পেল কেউ যেন নাম ধরে ডাকছে, অশোক। কেউ যেন ধীরে ধীরে তার নাম ডাকলো। অশোক চারিপাশে তাকালেন, কিন্তু কাউকে আর দেখা পেল না। আবার সেই ডাক কিছুক্ষণ বাদ তিনি যেন কাছ থেকে শুনতে পেলেন, অশোক। এদিক ওদিক তাকাতেই অশোক দেখতে পেল একটি সাদা শাড়ি পরা মহিলা। অশোক সাহস করে ওই সাদা শাড়ি পরা মহিলার দিকে এগোলেন, কিন্তু অশোক তার সামনে যেতেই ওই সাদা শাড়ি পরা মহিলা হাওয়ায় মিলিয়ে গেল। অশোক ভয় পেয়ে রেল স্টেশনের ভাঙা অফিসে দৌড়ে চলে গেলেন। তিনি যেয়ে নিয়ে একটি ডায়েরি দেখতে পান। সেই ডায়েরিতে লেখা, এই স্টেশনে একটি ভয়ঙ্কর দুর্ঘটনার পর বহু মানুষ মারা যায়, আর তারপর থেকে শুরু হয় রাত্রিবেলা অদ্ভুত শব্দ। ঠিক তখনই ট্রেনের আলো দেখা গেল। অশোক ভাবল হয়তো ট্রেন আসছে। তিনি দৌড়ে প্ল্যাটফর্মে যায়, কিন্তু আশ্চর্য বিষয়, ট্রেনে কোনো যাত্রী ছিল না। ট্রেনের সব জানলায় অন্ধকার। কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটি অশোকের সামনে হাওয়াতে মিলিয়ে গেল। অশোক ভয় পেয়ে খুব শীঘ্রই ট্রেন স্টেশন থেকে দৌড়ে পালালো। কিন্তু অশোক যতবারই এই ট্রেন স্টেশন থেকে পালাচ্ছেন, তিনি আবার ফিরে এই রেল স্টেশনে এসে যাচ্ছে। অশোকের মনে হয় তখন এই রেল স্টেশন আর তাকে ছাড়বে না। হঠাৎ পেছন থেকে একটি ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। তিনি ঘুরে তাকাতেই দেখলেন একটি মুখ ফ্যাকাশে। তার চোখ দুটো পুরো কালো, মুখে নেই কোনো হাসি। মুখে তার একটি কথা, অশোক তুমি ছেড়ে যেও না এই রেল স্টেশনকে।
তুমি এখানেই থেকো। অশোক চিৎকার করে উঠলেন। তার হাত থেকে কেরমা মাটিতে পড়ে গেল। সব দিকে অন্ধকার হয়ে গেল। অশোকের কেরমাতে একটি ভিডিও রেকর্ড। ফাঁকা প্ল্যাটফর্মে ধীরে ধীরে একটি ছায়া এসে দাঁড়ালো, আর ভিডিও সেখানেই শেষ হয়ে যায়। আজও লোকেরা বলেন, গভীর রাতে ফাঁকা ওই স্টেশনে যদি নাম ধরে ডাকে তাহলে পিছনে তাকা উচিত নয়। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে তো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই রাজস্থানের মরুভূমির মাঝে প্রায় 20 বছর বন্ধ থাকা এই রেল স্টেশন কতটা সত্যি আর কতটা মিথ্যা, এটাও আপনারা জানাতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।